সবাইকেই পিডি স্যারের ক্লাসে স্বাগত। তোমরা যারা ডব্লিউবিএসএলএসটি জিওগ্রাফি 9, 10 এবং 11, 12 এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমাদের সবার জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওটিতে শুধুমাত্র জিওটেকটনিক পেপারের ওপর সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি টপিক বা সাব ইউনিট থেকে মোস্ট ইম্পর্টেন্ট টোটাল 60টি কোশ্চেন অ্যান্সার নিয়ে আজকে কিন্তু আমি আলোচনা করে দেব। আর এই কোশ্চেনগুলো কিন্তু জিওটেকটনিক পেপারের ওপর আপকামিং এসএলএসটি এক্সামের জন্যে লাস্ট মিনিট সাজেশান, এখান থেকে কিন্তু তোমরা কমনও পেয়ে যেতে পারো। সুতরাং খুব মনোযোগ সহকারে ভিডিওটি তোমরা দেখতে থাকবে এবং তারই সাথে সাথে কোশ্চেনগুলোকে মক টেস্ট আকারে প্র্যাকটিস করতে থাকবে এবং ভিডিও শেষে কতগুলি কোশ্চেনের অ্যান্সার সঠিক হলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। তাহলে দেখবে তোমাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু আরও বাড়বে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তাহলে একটু দেখে নাও জিওটেকটনিক পেপারের ওপর কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে হয়। দেখো আর্থ ক্রাস্ট, যার উপরে কিন্তু অলরেডি আমার একটা ভিডিও দেওয়া রয়েছে। রক্স, ফোল ফল্ট, মাউন্টেন বিল্ডিং, প্লেট টেকটনিক্স, কন্টিনেন্টাল দ্বীপ থিওরি, আইসোস্ট্যাসি, আর্থকোয়েক। এই কন্টিনেন্টাল দ্বীপ থিওরি অ্যান্ড আইসোস্ট্যাসি এইটা কিন্তু শুধুমাত্র 11, 12 যারা পরীক্ষা দেবে তারা কিন্তু এক্সট্রা করে পড়বে। বাকি সব টপিকগুলো কিন্তু সবারই পড়তে হবে। তার জন্য কিন্তু আজকের যে কোশ্চেনটা আমি সেট করে রেখেছি একটু দেখে নাও। 1 থেকে 50টি কোশ্চেন 9, 10-এর জন্যে এবং 1 থেকে 60টি অর্থাৎ টোটাল সব কটি কোশ্চেন কিন্তু 11, 12 যারা পরীক্ষা দেবে তারা কিন্তু দেখবে। কারণ কন্টিনেন্টাল দ্বীপ থিওরি এবং আইসোস্ট্যাসি থেকে এক্সট্রা করে 10টি কোশ্চেন কিন্তু আমি দিয়েছি। সেই 10টি কোশ্চেন 9, 10-এর যারা পরীক্ষা দেবে তারা কিন্তু না পড়লেও হবে। তো কোশ্চেনগুলো শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যারা এই চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে। তাহলে কিন্তু এইরকম গুরুত্বপূর্ণ বা হেল্পফুল ভিডিওগুলো যখনই আমি আপলোড করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে এবং সেই নোটিফিকেশানের থ্রু দিয়ে কিন্তু সবার আগে তখনই তুমি ভিডিওটি দেখে নিতে পারবে। তাহলে ফার্স্ট টপিক দেখে নাও, আর্থ ক্রাস্ট, কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং। এই টপিকের ওপর বেশ কতগুলো কোশ্চেন আমি পরপর দিয়েছি, প্রত্যেকটা টপিকের ওপর যদিও দিয়েছি পরপর টপিক ওয়াইজ কোশ্চেনগুলো এবার আমরা দেখে নিই। তোমরা কিন্তু অবশ্যই মক টেস্ট আকারে প্র্যাকটিস করতে থাকবে। ফার্স্ট কোশ্চেন দেখো, শিয়াল শব্দটি কোন স্তরের গঠনকে বোঝায়? অপশন নাম্বার সি ইজ কারেক্ট, কন্টিনেন্টাল ক্রাস্ট। নেক্সট, মহাদেশীয় ভূত্বকের গড় গভীরতা হলো, কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু অপশন নাম্বার এ ইজ কারেক্ট, 30 থেকে 50 কিলোমিটার। নেক্সট নাম্বার 3, ভূত্বকের উপাদানগুলির ঊর্ধ্বক্রম অনুযায়ী সঠিক ক্রম কোনটি? অর্থাৎ এখানে কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলা হয়েছে। এখানে কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু ডি অপশানটি কারেক্ট, অর্থাৎ ক্যালসিয়াম, লোহা, অ্যালুমিনিয়াম, সিলিকন, অক্সিজেন। তোমরা একবার লিস্টটা একটু দেখে নাও তাহলে বুঝতে পারবে। এখানে কিন্তু এইভাবে ঊর্ধ্বক্রমে সাজাতে বলা হয়েছে। দেখো প্রথমে হচ্ছে ক্যালসিয়াম সব থেকে কম, যে লিস্টগুলো এখানে দেওয়া রয়েছে তার মধ্যে থেকে, তারপরে লোহা, অ্যালুমিনিয়াম, সিলিকা, অক্সিজেন। আশা করি ক্লিয়ার হলো। নেক্সট নাম্বার 4, সীমা স্তর শব্দটি কোন স্তরের গঠনকে বোঝায়? সীমা কিন্তু মহাসাগরীয় ভূত্বক, অর্থাৎ অপশান নাম্বার এ ইজ কারেক্ট। মহাসাগরীয় ভূত্বক গঠনকারী প্রধান শিলা হলো, কোন অপশানটি কারেক্ট? এখানে অপশান নাম্বার সি ইজ কারেক্ট, ব্যাসাল্ট। নেক্সট, মহাসাগরীয় ভূত্বকের গড় গভীরতা হলো, খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটি, এখানে ডি অপশান কারেক্ট, 5 থেকে 10 কিলোমিটার। নেক্সট নাম্বার 7, অ্যাস্থানোস্ফিয়ার কোন স্তরের অংশ? এখানে কিন্তু অপশন নাম্বার বি ইজ কারেক্ট, ঊর্ধ্বগুরুমণ্ডল। নেক্সট নাম্বার 8, ঊর্ধ্বগুরুমণ্ডল স্তরে পি তরঙ্গের গতিবেগ হলো, এখানে এ অপশান কারেক্ট, 9 কিলোমিটার পার সেকেন্ড। নেক্সট, ক্রোফের সীমা ও নিফের সীমার মধ্যে কোন বিচুক্তি তল অবস্থিত? এখানে কিন্তু সি অপশান কারেক্ট, অর্থাৎ রেপটি বিচুক্তি তল। নেক্সট নাম্বার 10, পৃথিবীর সবথেকে পুরু স্তর কোনটি? এখানে বি অপশান কারেক্ট, গুরুমণ্ডল।
নেক্সট নাম্বার 11, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যে কোন বিযুক্তি তল অবস্থিত? এখানে কিন্তু অপশন নাম্বার এ ইজ কারেক্ট, গুটেনবার্গ বিযুক্তি রেখা বা বিযুক্তি তল। নেক্সট নাম্বার 12, পৃথিবীর কোন স্তরটি তরল অবস্থায় রয়েছে? এখানে কিন্তু ডি অপশন কারেক্ট, বহিঃকেন্দ্রমণ্ডল। নেক্সট নাম্বার 13, অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে কোন বিযুক্তি তল অবস্থিত? এখানে কিন্তু ডি অপশন কারেক্ট, লেম্যান বা বুলেন বিযুক্তি তল। নেক্সট নাম্বার 14, পৃথিবীর অভ্যন্তরে কোন অংশ চুম্বক ক্ষেত্র তৈরির জন্য দায়ী? এখানে কিন্তু বি অপশন কারেক্ট, অর্থাৎ তরল বহিঃকেন্দ্রমণ্ডল। খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনগুলো। নেক্সট দেখো, রক্স অরিজিন টাইপ অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, এই টপিকের ওপর কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো এবার দেখে নেব। তাহলে কোশ্চেন নাম্বার 15, গ্রানাইট এবং গ্যাব্রো কোন ধরনের আগ্নেয় শিলার উদাহরণ? এখানে কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু বি অপশান কারেক্ট, উদ্বেদী বা ইন্ট্রুসিভ। নেক্সট নাম্বার 16, মার্বেল একটি রূপান্তরিত শিলা যা থেকে তৈরি, কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু সি অপশান কারেক্ট, চুনাপাথর বা লাইমস্টোন। নেক্সট 17, নিচের কোনটি একটি নন ফ্লোয়েটিক মেটামরফিক শিলা? এখানে কিন্তু ডি অপশান কারেক্ট, হর্নফ্লেক্স। নেক্সট নাম্বার 18, গ্রানাইটের মতো সিলিকা সমৃদ্ধ আগ্নেয় শিলাকে কি বলা হয়? এখানে অপশান নাম্বার সি ইজ কারেক্ট, ফেলসিক। নেক্সট নাম্বার 19, ভূত্বকের শিলাগুলিতে পাওয়া সবচেয়ে সাধারণ খনিজ গোষ্ঠী হল, এখানে কোন অপশানটি কারেক্ট? এখানে অপশান নাম্বার বি ইজ কারেক্ট, সিলিকেট। নেক্সট নাম্বার 20, এখানে কিন্তু শিলা এবং রূপান্তরিত রূপের মধ্যে ম্যাচ করতে বলা হয়েছে লিস্ট 1 এবং লিস্ট 2 এর মধ্যে। দেখো, ফিলাইট, সিস্ট অর্থাৎ 3, এখানে কিন্তু বি এবং সি দুটোতেই আছে। ব্যাসল্ট, অ্যাম্ফিবোল্ট 1, এখানেও কিন্তু আছে। বেলে পাথর, কোয়ারজাইট 4, চুনাপাথর, মার্বেল। তাহলে সি অপশান কারেক্ট। নেক্সট 21, নিঃসারী, পাতলিক, উপপাতলিক, পাইরোক্লাস্টিক লিস্ট 2তে কোথায় মিলছে সেগুলোকে ম্যাচ করতে হবে। ফার্স্ট দেখো নিঃসারী, নিঃসারীটা হচ্ছে ব্যাসাল্ট 4। নেক্সট হচ্ছে পাতলিক 1, গ্রানাইট এবং গ্যাব্রো। হাইফাভাসাল, পারফাইরি ডলোরাইট, পাইরোক্লাস্ট, পিউমিস। তাহলে 4, 1, 2, 3, বি অপশান কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 22, নিচের যে উদ্বেদী ভূমিরূপের জোড়াটি স্থানায়ন্তলের সঙ্গে অসঙ্গতিপূর্ণ অর্থাৎ ডিসকর্ডেন্ট, কোন অপশানটি কারেক্ট? এখানে এখানে অপশান নাম্বার এ ইজ কারেক্ট, অর্থাৎ ডাইক অ্যান্ড ব্যাথলিক। নেক্সট, ফোল্ডস অ্যান্ড ফলস, টাইপ অ্যান্ড ল্যান্ডফর্মস, এই টপিকের ওপর কোন ধরনের কোশ্চেনগুলোকে ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো এবার আমরা দেখে নেব। তাহলে কোশ্চেন নাম্বার 23, শিলাস্তরের অনুভূমিক তল স্তরায়ন্তলের যে রেখা বরাবর ছেদ করে সেটি হল, অপশন নাম্বার বি ইজ কারেক্ট, আয়াম। নেক্সট 24, ভাঁজের জ্যামিতিক উপাদান হল, কোন অপশানটি এখানে কারেক্ট? এখানে অপশন নাম্বার সি ইজ কারেক্ট, গ্রন্থি বিন্দু বা হিঞ্জ। নেক্সট, চ্যুতির জ্যামিতিক উপাদান হলো, এখানে কোন অপশানটি কারেক্ট? এখানে অপশন নাম্বার এ ইজ কারেক্ট,
ব্যাপ্তি বা হেভ। নেক্সট 26, এখানে কিন্তু লিস্টে মেলাতে হবে। দেখো ফার্স্ট অপশান আছে প্রতিসমভাজ। প্রতিসমভাজে কি বলা হচ্ছে, দুটি বাহুর দৈর্ঘ্য ও নতি সমান, অর্থাৎ 2। অপ্রতিসমভাজ, দুটি বাহুর দৈর্ঘ্য ও নতি অসমান, তাহলে 2, 1। নেক্সট সমনত ভাজ, এখানে 4-এ মিলছে, দুটি বাহু সমান কোণে সমান্তরালভাবে একই দিকে হেলে থাকে। সাহিত্য ভাজ হচ্ছে অক্ষতল প্রায় অনুভূমিক হয়, অর্থাৎ 2, 1, 4, 3। অপশন নাম্বার এ ইজ কারেক্ট। নেক্সট 27, দুটি সমান্তরাল স্বাভাবিক চ্যুতির মধ্যে উত্থিত ভূখণ্ডকে কি বলা হয়? এখানে কিন্তু অপশন নাম্বার এ ইজ কারেক্ট, হোস্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 28, ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রিয়াস ফল্ট কোন ধরনের ফল্ট? এখানে কিন্তু অপশন নাম্বার সি ইজ রাইট, ট্রান্সফর্ম ফল্ট বা স্ট্রাইক স্লিপ ফল্ট। নেক্সট দেখো মাউন্টেন বিল্ডিং অ্যান্ড প্লেট টেকটনিক্স, এই টপিকের ওপর কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট দেখে নাও এবার। কোন ধরনের প্লেটের সীমানায় নতুন মহাসাগরীয় ভূত্বক তৈরি হয়? এখানে তাহলে কোন অপশান কারেক্ট? এখানে কিন্তু প্রতিসারি পাত সীমানা বা ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি, বি অপশান কারেক্ট। নেক্সট 30, হিমালয় পর্বতমালা কোন দুটি প্লেটের সংঘর্ষের ফলে গঠিত হয়? এখানে কোন অপশান কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার ডি ইজ কারেক্ট, ভারতীয় অ্যান্ড ইউরেশিয়ান প্লেট। নেক্সট 31, আন্দিজ পর্বতমালা কোন দুটি প্লেটের ফলে গঠিত হয়? আন্দিজ কিন্তু অপশন নাম্বার সি ইজ কারেক্ট, এখানে নাজাক্কা অ্যান্ড সাউথ আমেরিকা প্লেট। নেক্সট 32, আল্পস পর্বতমালা কোন দুটি প্লেটের সংঘর্ষের ফলে গঠিত হয়? এখানে কিন্তু অপশন নাম্বার এ ইজ কারেক্ট, আফ্রিকান অ্যান্ড ইউরেশিয়ান প্লেট। নেক্সট কোশ্চেন নাম্বার 33, রকি পর্বতমালা কোন দুটি প্লেটের ফলে গঠিত হয়? এখানে অপশান নাম্বার এ ইজ কারেক্ট, প্রশান্ত মহাসাগরীয় এবং উত্তর আমেরিকার প্লেট। নেক্সট 34, সান আন্দ্রিয়াস ফল্ট কোন দুটি প্লেটের মধ্যে একটি সীমানা? এখানে কিন্তু প্যাসিফিক অ্যান্ড নর্থ আমেরিকা প্লেট, অর্থাৎ এ অপশান কারেক্ট। নেক্সট 35, আফ্রিকান প্লেট অ্যান্ড আরবিয়ান প্লেট একে অপরের থেকে সরে গিয়ে কোন জলাশয় তৈরি করেছে? এখানে কিন্তু অপশান নাম্বার এ ইজ কারেক্ট, রেড সি বা লোহিত সাগর। নেক্সট কোশ্চেন নাম্বার 36, নিচের কোন বৈশিষ্ট্যটি একটি মহাসাগরীয় অভিসারী সীমানায় গঠিত হয়? এখানে কিন্তু অপশান নাম্বার ডি ইজ কারেক্ট, ভলকানিক আইল্যান্ড আর্ক অ্যান্ড এ ডিপ সি টেন্স, অর্থাৎ আগ্নেয় দ্বীপের তীর এবং একটি গভীর সমুদ্র পরিখাম। নেক্সট 37, প্লেট শব্দটি প্রথম ব্যবহার করেন কে? অপশন নাম্বার বি ইজ কারেক্ট, জেটি উইলসন। নেক্সট কোশ্চেন নাম্বার 38, টেকটনিক গতিবিধির কারণে নিচের কোন মহাসাগর হ্রাস পাচ্ছে? এখানে অপশন নাম্বার সি ইজ কারেক্ট, প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশান। নেক্সট কোশ্চেন নাম্বার 39, নতুন ভাঁজযুক্ত পর্বত গঠন ব্যবস্থাটি কী নামে পরিচিত? এখানে অপশন নাম্বার এ ইজ কারেক্ট, আলপাইন সিস্টেম। নেক্সট কোশ্চেন নম্বর 40, এখানে কিন্তু লিস্ট 1 এবং লিস্ট 2 এর মধ্যে ম্যাচ করতে বলা হয়েছে। ককস প্লেট বিটুইন সেন্ট্রাল আমেরিকা অ্যান্ড প্যাসিফিক প্লেট, নাজাক্কা প্লেট বিটুইন সাউথ আমেরিকা অ্যান্ড প্যাসিফিক প্লেট, আরাবিয়ান মোস্টলি সাউথ আরাবিয়ান ল্যান্ডমার্কস অ্যান্ড ফিলিপাইন হচ্ছে বিটুইন এশিয়াটিক অ্যান্ড প্যাসিফিক প্লেট। এখানে তাহলে
এ অপশান কিন্তু কারেক্ট। নেক্সট দেখো, আর্থকোয়েক কজেস অ্যান্ড এফেক্ট অ্যান্ড ভলকানোস, এই টপিকের ওপর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এবার আমরা দেখে নিই। তবে এই প্রসঙ্গে বলে রাখি, 9, 10 এবং 11, 12-এর জন্য এই জিওটেকটনিক পেপার ছাড়া অন্য যেসব পেপার বা ইউনিট পড়তে হয়, সব পেপার বা ইউনিটের ওপর এই মোস্ট ইম্পর্টেন্ট 7টি করে এমসিকিউ কোশ্চেন নিয়ে আমি কিন্তু লাস্ট মিনিটের সাজেশানের একটি করে ভিডিও দেব, এবং প্রত্যেক দিন কিন্তু এক একটি পেপারের ভিডিও আমি আপলোড করে দেওয়ার চেষ্টা করব, কারণ তোমাদের এক্সাম আর বেশি দিন বাকি নেই। তার আগেই কিন্তু এই লাস্ট মিনিটের সাজেশানের ভিডিওগুলো আমি ফুলফিল করে দেওয়ার চেষ্টা করব, যাতে আপকামিং এক্সামের জন্য তোমাদের একটু হেল্প হয় এবং সেখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন তোমরা কমনও পেয়ে যেতে পারো। তবে তার জন্য কিন্তু এই ভিডিওটিতে তোমাদের ফুল রেসপন্স চাই, অর্থাৎ যারা এই ভিডিওটি দেখছো তোমরা প্রত্যেকেই কিন্তু একটি করে লাইক করো এবং ভিডিওটি কিন্তু একটি করে শেয়ার করে দিও। এবং তারই সাথে তোমরা যারা এই ভিডিওটি দেখছো, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে, কারণ শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি দিয়ে থাকি। সুতরাং তোমরা প্রত্যেকেই যদি একটি করে ভিডিওটি শেয়ার করে দাও, তাহলে কিন্তু সবার কাছে ভিডিওটি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, সবাই ভিডিওটি থেকে উপকৃত হবে। তার জন্য বলছি, তোমরা যত বেশি এই ভিডিওটিতে রেসপন্স করবে তত তাড়াতাড়ি আমি তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশানের পেপার ওয়াইজ এই ভিডিওগুলো পরপর নিয়ে আসব। সেখান থেকে কিন্তু আপকামিং এক্সামের জন্য অনেক হেল্প হবে তোমাদের, এই আশা রাখছি। তাহলে এবার এই আর্থকোয়েক এবং ভলকানোর ওপর কোন ধরনের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট একবার দেখে নাও। ফার্স্ট কোশ্চেন দেখো, কম সান্দ্রতাযুক্ত তরল ব্যাসাল্টিক ম্যাগমা কোন ধরনের আগ্নেয়গিরি তৈরির সম্ভাবনা সবথেকে বেশি? এখানে কিন্তু অপশান নাম্বার সি ইজ কারেক্ট, অর্থাৎ শিল্ড আগ্নেয়গিরি। নেক্সট কোশ্চেন নাম্বার 42, ভূমিকম্পের তরঙ্গ শনাক্ত ও রেকর্ড করতে ব্যবহৃত যন্ত্রটি হলো, এখানে কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার বি ইজ কারেক্ট, সিসমোগ্রাফ। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই সমস্ত প্রত্যেকটি কোশ্চেন। নেক্সট 43, রিক্টার স্কেল ভূমিকম্পের কি পরিমাপ করে? খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটি। এখানে অপশান নাম্বার বি ইজ কারেক্ট, ম্যাগনিটিউড বা মাত্রা। নেক্সট কোশ্চেন নাম্বার 44, দাক্ষিণাত্য মালভূমি কোন লাভা দ্বারা গঠিত? এখানে অপশান নাম্বার এ ইজ কারেক্ট, ব্যাসাল্ট। এবার কোশ্চেন নাম্বার 45টা দেখে নাও। এখানে কিন্তু লিস্ট 1 এবং লিস্ট 2 এর মধ্যে ম্যাচ করতে বলা হয়েছে। দেখো, শিল্ড আগ্নেয়গিরি কোথায় মিলছে? ক্ষারকীয় তরল লাভার উদ্গমন, বি এবং ডিতেও রয়েছে 3। নেক্সট হচ্ছে ক্যালডেরা, জ্বালামুখ, 4। নেক্সট লাভা মালভূমি, আগ্নেয় উদ্ভিদ, 2। নেক্সট থর্সচুটি, বিদার অগ্নুদ্গম, 1। তাহলে বি অপশান হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন নম্বর 46, ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ দেখা যায়, কোন অপশানটি কারেক্ট বা কোথায় দেখা যায়? অপশান নাম্বার সি ইজ কারেক্ট, লিপারিতে। নেক্সট কোশ্চেন নাম্বার 47, শিলাস্তরের মাঝে ম্যাগমা জমাট বেঁধে সরার আকৃতি ধারণ করলে তাকে কি বলা হয়? এখানে কিন্তু অপশান নাম্বার সি ইজ কারেক্ট, তাকে ল্যাপোলিথ বলা হয়। নেক্সট কোশ্চেন নম্বর 48, ভাঁজের উদভঙ্গে এবং অধভঙ্গে ম্যাগমা জমাট বাঁধলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ফ্যাকোলিথ। অপশান নম্বর বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন নম্বর 49, ভূপৃষ্ঠের নিচে ম্যাগমা জমে গিয়ে উত্তল লেন্সের মতো যে ভূমিরূপ গঠন করে তাকে কি বলে? কোন অপশানটি এটা কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার এ ইজ কারেক্ট, ল্যাকোলিথ। এই প্রসঙ্গে বলে রাখি, এসএলএসটি রিলেটেড যতগুলো ভিডিও আমি দিয়েছি বা এখনও তোমাদের জন্য যেসব ভিডিওগুলো আমি দেব, প্রত্যেকটি ভিডিও কিন্তু পরীক্ষার আগের দিন পর্যন্ত বারবার ফ্রিকুয়েন্টলি দেখতে থাকবে এবং কোশ্চেনগুলোকে কিন্তু বারবার প্র্যাকটিস করতে থাকবে, কারণ আমি যেভাবে এই কোশ্চেনগুলোকে সেট করি তাতে কিন্তু তোমাদের প্রায় হোল সিলেবাস কভার হয়ে যায়
এবং তারই সাথে এক্সামে কী ধরনের কোশ্চেনগুলো আসতে পারে সেই সমস্ত কোশ্চেনগুলোর একটা কনসেপ্ট কিন্তু তোমাদের ক্লিয়ার করে দেওয়ার আমি চেষ্টা করি। সুতরাং ভিডিওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্যে এবং প্রত্যেকটি ভিডিও কিন্তু একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত বারবার দেখতে থাকবে। তো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 15। উদ্বেদী অগ্নুদ্গমের ফলে সৃষ্ট একটি অতি বৃহৎ ভূমিরূপ হলো কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার ডি ইজ কারেক্ট, ব্যাথলিথ, কারণ অনেকগুলো প্লুটন মিলে কিন্তু একটা ব্যাথলিথ তৈরি হয়। নেক্সট আরেকটি কোশ্চেন 9, 10 এবং 11, 12 প্রত্যেকের জন্য কিন্তু এই কোশ্চেনটি আমি রেখেছি। 50A ইলাস্টিক রিডান্ডেন্ট তত্ত্ব ব্যাখ্যা করে, অর্থাৎ ইলাস্টিক রিডান্ডেন্ট থিওরি এক্সপ্লেইন। এখানে 4টি অপশানের মধ্যে কোন অপশানটি কারেক্ট একটু কমেন্টে তোমরা কিন্তু জানাবে। তাহলে এই পর্যন্ত হচ্ছে 9, 10 জন্যে জিওটেকটনিক পেপারের ওপরে সাজেশন। এবার নেক্সট যে 10টি কোশ্চেন আমি কন্টিনেন্টাল দ্বীপ থিওরি অ্যান্ড আইসোস্টেসির ওপরে বলবো সেগুলো কিন্তু 11, 12 জন্যে। তাহলে চলো দেখে নিই। কন্টিনেন্টাল দ্বীপ অ্যান্ড আইসোস্টেসি এই পেপারের ওপরে ফার্স্ট কোশ্চেন অর্থাৎ 51 কোশ্চেন। মহাদেশীয় প্রবাহ তত্ত্ব অনুসারে প্যানজিয়ার স্থানচ্যুতি হয়েছিল দুদিকে, একদিকে, 3 দিকে, 4 দিকে। এখানে কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার এ ইজ কারেক্ট, দুদিকে। নেক্সট 52। ওয়েগনারের মতে মহাদেশগুলির নিরক্ষরেখার দিকে সঞ্চালনের কারণ হলো কোন অপশানটি কারেক্ট? এখানে বি অপশান কারেক্ট, মাধ্যাকর্ষ এবং প্লাবতা বল। নেক্সট 53। ওয়েগনারের মতে মহাদেশগুলির পশ্চিম দিকে সঞ্চার হলো অপশান নাম্বার সি ইজ কারেক্ট, জোয়ার বল। নেক্সট 54। মহাদেশগুলির কোন দিকে সরণের ফলে রকি এবং আন্দিজ পর্বতের সৃষ্টি হয়েছে? এখানে কিন্তু অপশান নাম্বার ডি ইজ কারেক্ট, পশ্চিম দিকে। নেক্সট 55। লরেশিয়া এবং গন্ডোয়ানা ভূমি পৃথক করেছিল কোন সাগর? এখানে কিন্তু সি অপশান কারেক্ট, টেথিস। নেক্সট 56। ভারতীয় উপদ্বীপ কোন ভূখণ্ডের অংশ ছিল? এখানে অপশান নাম্বার এ ইজ কারেক্ট, গন্ডোয়ানা। নেক্সট 57। আইসোস্ট্যাসির কোন তত্ত্ব থেকে জানা যায় যে পৃথিবীর ভূত্বকের ঘনত্ব অভিন্ন কিন্তু পুরুত্বে তারতম্য রয়েছে? এখানে অপশান নাম্বার বি ইজ কারেক্ট, ইয়ারির তত্ত্বে, অর্থাৎ ইউনিফর্ম ডেন্সিটি উইথ ভ্যারাইং থিকনেস। নেক্সট 58। আইসোস্ট্যাসির ক্ষেত্রে ভাসমানতার আইন ধারণাটি কে দিয়েছিলেন? এখানে অপশান নাম্বার বি ইজ কারেক্ট, ইয়ারি। নেক্সট 59। আইসোস্ট্যাসির ক্ষেত্রে প্রতিবুরণ স্তরের ধারণা কে দিয়েছিলেন? এখানে অপশান নাম্বার ডি ইজ কারেক্ট, পার্থ। অ্যান্ড লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 60। পাহাড়েরও শিকড় রয়েছে উক্তিটি কার দেওয়া হয়েছে? এখানে কে দিয়েছিলেন উক্তিটি? মাউন্টেন হ্যাভ রুটস স্টেটমেন্ট ওয়াজ গিভেন বাই, এখানে অপশান নাম্বার এ ইজ কারেক্ট, ইয়ারি। তাহলে এই টোটাল 60 কোশ্চেন কিন্তু এই জিওটেকটনিক পেপারের ওপরে খুব ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু খুব ভালো করে ভিডিওটি দেখবে এবং প্রত্যেকে কিন্তু ভিডিওটিতে একটি করে লাইক করো এবং ভিডিওটি বেশি করে শেয়ার করে দিও। এবং যারা এখনও পর্যন্ত এই চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু ভিডিওটি দেখার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে, কারণ পরবর্তীতে যখনই এই রকম ভিডিও আমি আপলোড করব তোমার কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং বেস্ট অফ লাক ফর এক্সাম। প্রত্যেকেই ভালো থেকো। দেখা হচ্ছে এই রকম গুরুত্বপূর্ণ আবার নতুন কোনো ভিডিও নিয়ে।